আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে ইনশাআল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখতেছেন আমার এখানে টার্কিগুলো ধরে রাখছি, আজকে তাদেরকে ছেড়ে দিনি, কারণ কিবা একটা প্রবলেমে পড়ছি, তার জন্য আমি ছাড়তে পারিনি। আর আজকে আমার বিশেষ কথাটা হলো, আমার খামারে নতুন করে একটা সুখবর আছে। আর কি সুখবর আছে এই কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইতেছি বা দেখাইতে চাইতেছি। আমি কিছু সময় ওয়েট করেন। এই যে দেখতেছেন এখানে টাকি বাচ্চা আছে, 5টা ফুটে বেরিয়েছে। এই যে 5টা বাচ্চা ফুটে বেড়াইছে, কি সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারাও আলহামদুলিল্লাহ বলবেন। এখানে 2-3টে আছে। আর এই যে এখানে দেখেন, এই যে একটা, এই যে একটা চিপের মাঝে সামলাইছে। এই 5টা বাচ্চা ফুটে বেড়াইছে, কিন্তু আমি জানি এটা কি ডিম 25 দিনে ফুটে বেড়ায়, কিন্তু আমার এইখানে এই ইনকিউবেটরে 25 দিনে আমি আগেও বাচ্চা ফুটাইছি, কিন্তু এইবার আমার 30 দিন পুরা লাগলো। কারণটা হয়েছে এই যে লাইটটা দেখতেছেন, এই লাইটটা আমার ফিউজ গেছিলো। তারপরে এই লাইটটা আমি নিয়ে আসছি, আনে যে 20 পাওয়ারে, আর এটা হয়েছে 40 পাওয়ারে। 20 পাওয়ার এখন বর্তমান কম, তার জন্য তাপমাত্রা কম পাইছিল, আর্দ্রতাও কম পাইছিল, তার জন্য আমার 30 দিন পুরা লাগলো। কিন্তু অ্যাকচুয়ালি 30 দিন লাগে না, 25 থেকে 26 দিনে টাকি বাচ্চা ফুটে বাড়ায়। আমার একদম পুরা 30 দিন লাগলো। তো যাই না হোক, যা করে উপরালায় ভালাই করে, খারাপ করে না, উপরালার ইচ্ছা এটা। কারণ এই বাচ্চা ফুটার টাইমে যে আমার বলটা ফিউজ গেছিল, এটা উপরালার ইচ্ছাতে গেছে। তা দর্শক, এই যে দেখলেন আপনারা নিজেরা, কারণ কিভাবে আমি একটা মেয়ে হয়ে কিভাবে ইনকামের পথে আগাবার জন্য চেষ্টা করছি বা নিজের পায়ে দাঁড়াবার জন্য চেষ্টা করছি, আপনারা নিজেই চোখে দেখলেন। এইভাবে আমি এই পথে আগায় যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য, যাতে আমি আগায় যেতে পারি। আর আমার এই বাচ্চাটি দেখে আপনারা আলহামদুলিল্লাহ বলবেন, কারণ মানুষের বদনজর লাগে যায়। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।